ওরে যুবক ভাই, আজকে দিনের পরে দিন, আজকে রাতের পরে রাত তোমার বাদ্যযন্ত্রের সাথে দিন অতিবাহিত হয়, সময় অতিবাহিত হয়। আজকে তোমার সকালবেলা ঘুম থেকে ওঠা বাদ্যযন্ত্র কানে দিয়ে শুরু, রাত্রিবেলা যখন তুমি ঘুমাতে যাচ্ছ তখনও তুমি বাদ্যযন্ত্র দিয়ে তুমি ঘুমানোর চেষ্টা করছো। আজকে মুসলমানের ড্রয়িং রুম বাদ্যযন্ত্র দখল করে নিয়েছে। আজকে মুসলমানের ঘর বাড়ি বাদ্যযন্ত্র দখল করে নিয়েছে। আজকে চার স্টলে যান, গান বাজনা বাদ্যযন্ত্র দখল করে নিয়েছে। আজকে বাসে উঠেন, গান বাজনা বাদ্যযন্ত্র দখল করে নিয়েছে। আজকে আপনি হোটেলে যান, গান বাজনা বাদ্যযন্ত্র দখল করে নিয়েছে। মুসলমান বাদ্যযন্ত্রটাকে স্বাভাবিক মনে করলো কেন? আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদা একদিন নাফে রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু পানি নিয়ে এসে, ছোট বোতলে একটা পানি নিয়ে, ছোট বোতল। নাফে রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামিয়া ইবনে ওমর মিজমারন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ কোথা থেকে বাদ্যযন্ত্রের আওয়াজ কানে চলে এসেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ফাওয়া ইসবাহি আলা উযুনিহি, এ দুই আঙ্গুল তার কানে ঢুকিয়ে দিলেন। নানিত তরিক, রাস্তা অতিক্রম করলেন। কিছু দূরে যাওয়ার পরে বলছেন, ওহে নাফে হাল তাসমাউ শাইয়ান, ওরে নাফে এখন কি আর বাদ্যযন্ত্রের কোনো আওয়াজ শোনা যাচ্ছে? নাফে রাদিয়াল্লাহু আনহু বললেন, কুলতু লা, জি না, আর তো বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যাচ্ছে না। ক্বালা, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো নাফে, আমি যেরকম তোমার সাথে যেমন আচরণ করলাম, বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পরে কানে আঙ্গুল দিলাম, দূরে এসে কান থেকে আঙ্গুল হটালাম, অনুরূপ আল্লাহর নবী কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা একদিন আমি আল্লাহর নবীর সাথে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অনুরূপ ঘটনা ঘটেছে। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, যুবক ভাই, তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম, তোমার নবী গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে তোমার নবী কানে আঙ্গুল দিত, আর তুমি কিনা সেই নবীর উম্মত নিজেকে দাবি করার পরেও, নিজেকে সেই নবীর উম্মত দাবি করার পরেও তুমি বাদ্যযন্ত্র গান বাজনাটাকে নিজের কানে ঢুকিয়ে নিয়েছো। ওহে যুবক, তোমাকে বলতে চাচ্ছিলাম ভাই, তোমার নবী গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে কানে আঙ্গুল দিতে বলেছেন, নিজে দিয়েছেন। অতএব তুমি যখন গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনবা, তোমার কানে আঙ্গুল ঢুকিয়ে দিতে হবে। তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিজেকে দাবি করো, তার আদর্শ যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে চাও, তাহলে বাদ্যযন্ত্র চলবে না। মুসলমান, আপনার সন্তান কি করে লাউড স্পিকারে গান বাজায় আপনি জীবিত থাকা অবস্থায়? আপনার সন্তান কি করে বক্স ভাড়া নিয়ে এসে এলাকায় মানুষের ঘুম নষ্ট করে বাদ্যযন্ত্র বাজায় আপনি জীবিত থাকা অবস্থায়? আপনি অভিভাবক, এর জন্য বিচারের ময়দানে আপনাকেও দায়ী হতে হবে।